আপনি কি টেটের প্রস্তুতি নিচ্ছেন? দিনে 5 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা ধরে পড়ছেন, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করছেন, অথচ মনে হচ্ছে কোথাও যেন একটা গলদ হচ্ছে, কিছুতেই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছতে পারছেন না। তাহলে আপনি কি এই 5টা ভুল করছেন না তো? আজকের ভিডিওটা আপনার জন্যে। যদি এই 5টা ভুলের মধ্যে কোনো একটিও আপনি করে থাকেন, আজই বদলে ফেলুন। তাহলে চলুন জেনে নিই কোন কোন ভুল এই প্রস্তুতির সময় করলে সেটা আমাদের পুরো চেষ্টাটাই মাটি করে দেয়। সকলকে স্বাগত চ্যানেলে। আজ সেই স্পেশাল ভিডিও, যে 5টা ভুল আমরা টেট প্রস্তুতির সময় করে থাকি। প্রথম ভুল, অনেক লেখকের 5, 6টা, 7টা, 8টা বই পড়া। অনেকের ধারণা যে প্রচুর বই পড়লে হয়তো টেটে অনেক নম্বর পাবো, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে বিগত কয়েক বছরের যে প্রশ্নের ট্রেন্ড, তাতে বিভিন্ন টপিক যেমন ভাইগটস্কি, পেঁয়াজে, স্কিনার, ব্রুনার, এই ধরনের যে শিক্ষাবিদ বা মনোবিজ্ঞানী, তাদের যে তত্ত্ব, তার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, যে প্রশ্নগুলো আসছে সেটা কিন্তু সেই সমস্ত বই পড়ে হবে না। সুতরাং আমাদের পুরো বিষয়টা সম্বন্ধে কিন্তু গভীর ধারণা রাখতে হবে, এবং সেটা কিন্তু 5-6টা বই পড়লে হবে না। আমরা যদি মাত্র 2টো বা 1টা বই খুব ভালোভাবে অনেক ডিপে গিয়ে পড়ি, তাহলে কিন্তু খুব সহজে বিগত বছরের প্রশ্নগুলো, যেহেতু এই সমস্ত বিজ্ঞানীদের, এই সমস্ত মনোবিদদের তত্ত্বের ওপর বেস করে আসছে এবং প্রায় 70% নম্বর একদম অ্যাপ্লিকেশন বেসড প্রশ্ন, এখানে কিন্তু তথ্যের বিষয় থাকছে না, সেই তত্ত্বগুলো আমরা কিভাবে প্রয়োগ করব সেখান থেকে প্রশ্ন আসছে। সুতরাং কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। তাই আমাদের আজ থেকে একটা নীতি থাকা উচিত যে আমরা 1টা বা 2টোর বেশি বই পড়ব না, এবং বই পড়ার পরে সেই সংক্রান্ত এমসিকিউগুলো করব। নাম্বার 2, শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু হবে না, তার পাশাপাশি থিওরিও পড়তে হবে অনেক ডিপে গিয়ে। ধরুন একটা প্রশ্ন এলো যে একটি শিশু বারবার সে ক্লাসে একটা টপিকে ভুল করছে, শিক্ষক হিসেবে আপনি কি করবেন? তাহলে এই ধরনের এমসিকিউ আপনি হাজার হাজার প্র্যাকটিস করলেও কিন্তু খুঁজে পাবেন না, যদি না সংশ্লিষ্ট তত্ত্ব নিয়ে আপনার সঠিক কনসেপ্টটা থাকে। কনস্ট্রাকটিভিজম, বিহেভিয়ারিজম, লার্নিং অ্যাপ্রোচ, এই ধরনের যে তত্ত্বগুলো, তাই আমাদের আজ থেকে লক্ষ্য হবে থিওরি প্লাস এমসিকিউ। এই দুটোই কিন্তু টেটের প্রস্তুতির প্রধান ভিত। নাম্বার 3, অনেকের ধারণা যে টেটের সিলেবাসটা অনেক বড়, তাই এটা কমপ্লিট করা সম্ভব নয়। সব থেকে বড় ভুল ধারণা। কারণ টেটের প্রশ্নপত্রগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে প্রশ্নগুলো আসছে প্রতি বছর, সেটা নির্দিষ্ট কিছু জায়গা থেকে, নির্দিষ্ট কিছু টপিক থেকে কিন্তু বারবার ঘোরাফেরা করছে। তাই সম্পূর্ণ সিলেবাসটাকে যদি আমরা কয়েকটা ছোট ছোট সেক্টরে ভাগ করে নিই, ঠিক যে অ্যাপ্রোচে আমরা এই চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখতে পান, সেইভাবে যদি আমরা নিজেদের পড়াশোনার প্ল্যানিংটা সাজিয়ে নিই, তাহলে কিন্তু খুব সহজেই এই সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করা যায়। তাই সিলেবাসটাকে ভয় না পেয়ে জাস্ট 2-3 মাসের একটা প্ল্যানিং যদি আমরা করে নিই, তাহলে কিন্তু আমাদের পথটা অনেকটা সহজ হয়। তাই আদত সিলেবাসটা কিন্তু বড় নয়, পরিকল্পনার অভাবে এই সিলেবাসটা আমাদের বড় মনে হয়। 4 নম্বর, অনেকে এটা মনে করেন, বিশেষ করে যারা টেটের পড়াশুনো করছেন, যারা নতুন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, যে টেট পাস করা মানে শিক্ষকতার চাকরি কিন্তু পাকা। এটা কিন্তু সব থেকে বড় ভুল ধারণা। টেট পাস করা মানে আমি চাকরির যোগ্যতা অর্জন করলাম, কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে তার কিছু রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে। এই সমস্ত প্রসেস পার করে মেরিট লিস্টে আমার স্থানটা যদি সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে, তবেই কিন্তু আমি চাকরিটা পাবো। তাই টেট পাস করা কিন্তু একটা যোগ্যতা, আর চাকরিটা পাওয়াটা কিন্তু একটা আলাদা লড়াই। এই দুটো বিষয় কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। ভুল নাম্বার 5, সব থেকে বিপজ্জনক ভুল আমি এটাকে বলবো। অনেক মেধাবী ছাত্রও কিন্তু এই ভুলটা করে ফেলে, যার ফলে পিছিয়ে পড়ে। অনেকের ধারণা যে টেটে 60% নাম্বার পেলেই আমি টেট পাস করে যাব এবং তাহলেই আমার চাকরি হয়ে যাবে। কিন্তু বিগত বছরের যে কাট অফ মার্কস আমরা দেখে এসেছি, 110 থেকে 130-140 কিন্তু উঠে যাচ্ছে। তাহলে মোটামুটি যদি 120+ আমাদের মার্কস না হয়, টেট পাস করে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম হয়ে পড়ে। সুতরাং আমাদের টার্গেট একটাই থাকবে, শুধুমাত্র পাস করব এটা নয়, আমরা টপ করব, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। তাই এই ধারণা যদি কারো থেকে থাকে 60% মার্কস পেলেই, টেট পাস হলেই সব কিছু হয়ে যাবে, সেটা কিন্তু আজই বদলে ফেলতে হবে। তাহলে বন্ধুরা, এই 5টা যে পয়েন্ট বললাম, যে ভুলের কথা বললাম, সেই ভুলগুলোর মধ্যে যদি কোনো ভুল এতদিন আপনি করে থাকতেন, তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানান। আর যদি মনে হয়
যেটা পাল্টাবো আজই পাল্টে ফেলুন, তাহলে কিন্তু জয় নিশ্চিত। কেউ আপনাকে আটকাতে পারবে না চাকরি পাওয়ার থেকে। সুতরাং নিজের আত্মবিশ্বাস রাখুন এবং একাগ্র চিত্তে পড়াশোনাটা চালিয়ে যান। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।